রাধা কাকিমা উত্তেজিতভাবে। আমার মুরগি 3 দিনে 3টা গায়েব। আমি ঘুমোতেই পারছি না। কৃষ্ণ কাকা হাঁপাতে হাঁপাতে। আমার খাঁচা থেকে ডিম দেওয়া মুরগি চুরি হয়েছে গতকাল রাতে। রবি, আমি জঙ্গলের দিক থেকে শব্দ শুনেছি। এটা কোনো বন্য জন্তুর কাজ। নিশ্চয়ই শেয়াল। পঞ্চায়েত প্রধান চিন্তিত মুখে। এইবার পাহারা বসাতে হবে। চোর যত চালাকি হোক, ধরা পড়বেই। আজ রাতে গ্রামে ছেলেরা পাহারা দেবে। মুরগি চোরকে ধরেবে। জঙ্গল ও গ্রামের সীমান্ত। শ্যামল এক গাছের নিচে বসে পেট চেপে ধরে। শ্যামল, জঙ্গলে খাবার নেই। একটা মুরগি পেলেই পেট ভরবে। কালকে মতো একটা মুরগি হলেই পেট ভরবে। গ্রামের মানুষগুলো কিছু বুঝতেই পারবে না। সে নিঃশব্দে গ্রামের দিকে এগোয়, লুকিয়ে মুরগির খাঁচার কাছে পৌঁছায়। শ্যামল চুপি চুপি। এই খাঁচাটা খুব সহজ। শুধু দরজাটা ঠেলে দিলেই। ঠিক তখনই ধপাস করে জাল পড়ে তার উপর। শ্যামল চিৎকার করে ওঠে। আহ, এটা কি? আমি ধরা পড়ে গিয়েছি। রবি ও যুবকরা লাঠি হাতে দৌড়ে আসে। রবি উচ্ছ্বসিত। পাওয়া গেছে। চোর শেয়াল। এখন আমরা বিচার চাই। কাল গ্রামে সবার সামনে বিচার হবে। গ্রামসভা, বড় বটগাছের নিচে। গ্রামের লোকজন চারপাশে দাঁড়িয়ে। শ্যামল জালে আটক, মাথা নিচু। পঞ্চায়েত প্রধান গম্ভীর স্বরে। তুমি আমাদের মুরগি চুরি করেছ। কেন? শ্যামল দুঃখিত গলায়। আমি ক্ষুধার্ত। দিনের পর দিন না খেয়ে আছি। তাই চুরি করেছি। রাধা কাকিমা রাগে। তুমি চাইলে আমরা সাহায্য করতাম। কিন্তু তুমি চুরি করেছ। শ্যামল, আমি ভেবেছিলাম কেউ বিশ্বাস করবে না। সবাই তাড়িয়ে দেবে। লোকজন নীরব হয়। পঞ্চায়েত প্রধান শান্তভাবে। তোমার সত্য স্বীকারের জন্য শাস্তির বদলে আমরা তোমাকে একটা সুযোগ দেব। তুমি গ্রামের শিশুদের শেখাবে চুরি নয়, সততাই শ্রেষ্ঠ। গ্রামের মাঠ, সন্ধ্যা। শ্যামল গাছতলায় বসে, শিশুরা তার চারপাশে গোল হয়ে বসেছে। শ্যামল হাসি মুখে। এক ছিল এক শেয়াল খুব চালাক। সে ভাবত মুরগি চুরি করে রাজা হবে। কিন্তু ধরা পড়ে সে বুঝল, সততা ছাড়া কিছুই টেকে না। এক শিশু উৎসুক ভাবে। তারপর কি হল? শ্যামল হেসে। সে নিজের ভুল বুঝে সবার বন্ধু হয়ে গেল। শিশুরা হাততালি দেয়, কেউ কেউ বলে, আরও একটা গল্প। গ্রাম ও শ্যামলের কুঁড়েঘর। শ্যামল তার ঘরের সামনে বসে, রবি আসে ফল নিয়ে। রবি হাসি দিয়ে। গল্প দাদু, আজকের গল্পের নাম কি? শ্যামল, সৎ পথে ফিরলেই হয় সবচেয়ে বড় বিজয়।